হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা নতুন ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই অবশ্যই বুঝে গিয়েছো যে আজকে ভিডিওটা কীরকম ইন্টারেস্টিং হতে চলেছে। তো আর কথা না বাড়িয়ে চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইস, এবারে আমরা ক্যারেক্টারের ভিতরে ঢুকবো এবং দেখবো যে আমাদের কোন ক্যারেক্টারের কি অ্যাবিলিটি, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আছে স্কাইলার ক্যারেক্টার। দেখতেই পাচ্ছ স্কাইলার ক্যারেক্টার এখানে দেওয়া আছে যে আমাদের স্কাইলার ক্যারেক্টার কি করবে, ঠিক আছে? আমাদের এই যে আগুনটার মতো দেখতেছো, মানে আমাদের গ্লোয়ালটা কিন্তু একটা পানির মতো, ঠিক আছে? এই আমাদের এই যে আমাদের আগুনের মতো যেটা দেখাচ্ছে লোগো, ঠিক আছে? তোমরা সেটা কিন্তু গিয়ে তোমাদের স্কাইলার 5টা, মানে দেখো এখানে 6 লেভেল করা থাকলে 5টা না ভাই 9টা গ্লোয়াল ভেঙে দেবে। এবং তোমাদের এই যে স্কেলার ক্যারেক্টারটা কিন্তু তোমরা গ্লোয়াল মারলে তোমাদের 40 স্পি করে দেবে, ঠিক আছে? 40 স্পি করে দেবে এবং সাথে তোমাদের 40 সেকেন্ড পরে কিন্তু আবার এটা আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে আমাদের আছে শিরো ক্যারেক্টার। তো আমাদের শিরো ক্যারেক্টার কী করে? শিরো ক্যারেক্টারের কাজ হলো তোমাকে যখন কোনো এনিমি মেরে, মানে তোমাকে যখন কোনো এনিমি মারবে, তারপর তুমি সে যদি পালিয়ে যায় তাহলে তুমি তাকে দেখতে পাবে যে সে তোমাকে কোন কোন জায়গা থেকে মারতেছে, ঠিক আছে? তারপরে আমাদের হুকং, ঠিক আছে? আমাদের হুকংয়ের কাজ হলো তোমার বর্তমানে হুকংয়ের পাওয়ার বাড়িয়ে দিয়েছে, মানে তোমাদের হুকং তুমি যখনই তোমার এনিমি মারতেছে তখন তোমার হুকংটি আপগ্রেড হয়ে যাবে এবং তুমি যদি তুমি একটি এনিমিকে কিল করো তাহলে তোমার হুকং কিন্তু আপগ্রেড হয়ে যাবে এবং তুমি যে কোনো জায়গায় তুমি ঘাস হয়ে থাকতে পারবে, ঠিক আছে? তারপরে আমাদের যে আছে মোকো ক্যারেক্টারের অ্যাবিলিটি হলো যে আমাদের এই মোকো ক্যারেক্টারটি কিন্তু তুমি যদি কোনো এনিমিকে মারো, মানে শিরো ক্যারেক্টার হচ্ছে তোমাকে যদি কেউ মারে তাহলে তোমাকে এই লোকেশনটা দেখিয়ে দেবে। আর মোকোর কাছে হচ্ছে তুমি যদি কাউকে মারো সে কোথায় দাঁড়িয়েছে কি, এটা কিন্তু স্নাইপার আলাদার কাছে একটি কেননা যারা ইলেকট্রিক চালায় তারা কিন্তু এটা দিয়ে ওই বরাবর মারতে পারে, ঠিক আছে? এবং আমাদের কিন্তু ইলেট মুখো আছে, কিন্তু ইলেট মুখো আর মুখো দুইটার অ্যাবিলিটি একই, কিন্তু আগে একটু ভিন্ন ছিল। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টোনিও ক্যারেক্টারের কাজ হলো তুমি যখন কোনো লবিতে নামবে, ঠিক আছে, তখন তোমাকে 35 করে ড্যামেজ, মানে 235 এসপি বেশি দেবে, ঠিক আছে? মানে তোমাকে যেখানে তোমার স্পিড 200 সেখানে তোমাকে 235 স্পিড দেবে, ঠিক আছে? তারপরে আমাদের হলো ক্লা, ঠিক আছে? ক্লা আমাদের কী করে, তোমরা যখন 6 লেভেল পর্যন্ত করা থাকবে তখন তোমাদের ড্যামেজ কিন্তু তোমাদের বাড়িয়ে দিবে, 400% বাড়িয়ে দেবে, ঠিক আছে? তোমাদের ড্যামেজ 400% বাড়িয়ে দেবে। মানে তুমি যদি কাউকে ফিস্ট দিয়ে মারো তাহলে কিন্তু তোমার হাত দিয়ে যদি তুমি মারো তাহলে তোমার 100 করে ড্যামেজ দেবে যদি এটা 6 লেভেল পর্যন্ত করা থাকে, ঠিক আছে? তারপরে আমাদের আছে ম্যাকজিমের কাজ কি? ম্যাকজিমে হলো তোমার যদি তুমি কোনো সময় এনিহেলার বা তারপরে তুমি মেডিকেট করো তাহলে কিন্তু তোমার ম্যাকজিম তোমাকে কিন্তু খুবই তাড়াতাড়ি মেডিকেট করতে সাহায্য করবে এবং তাড়াতাড়ি ইনহেলার করতে সাহায্য করবে। তারপর আমাদের কি কেলি, ঠিক আছে? আগে কেলির পাওয়ার ছিল ইলেট কেলির পাওয়ার ছিল এইটা, কিন্তু এখন আমাদের কেলি আর ইলেট কেলি দুটো এক করে দিয়েছে। মানে তুমি যদি উপর থেকে জাম্প করো তাহলে কিন্তু তোমাকে হালকা, মানে ধরো 2-1% কমিয়ে দিবে, তারপরে তোমার তুমি যে দৌড়বা তার স্পিড বাড়িয়ে দেবে এবং তুমি যে লুট করো যদি তাহলে তোমাকে কিন্তু তা লুট করতে তাড়াতাড়ি ফাস্ট হবে, ঠিক আছে? তারপরে আমাদের এখানে আছে লিওন ক্যারেক্টার। বা এই ক্যারেক্টারটি কিন্তু অনেক মারাত্মক ক্যারেক্টার, কেননা তুমি যদি তোমার কাছে তোমার ডিজে অলক ছাড়া তুমি তো অলক চিনো, তুমি তো সবাই অলক চিনো, কারণ আর লিওন ক্যারেক্টার তোমাকে কোনো কিছু ছাড়াই তুমি যদি এনিমি তোমাকে ড্যামেজ দেয় তাহলে তোমার 2-3 সেকেন্ড পরই তুমি যদি একটু বসে থাকো বা দৌড় অবস্থায় থাকো তখন কিন্তু তোমাকে 6 পর্যন্ত করা থাকলে তোমাকে কিন্তু 30 স্পি করে দেবে, ঠিক আছে? তারপরে আমাদের আছে জাই ক্যারেক্টার। এটি হলো তুমি যদি কোনো সময় এয়ার এমো, তারপরে পিস্তল, এসএমজি
এগুলো দিয়ে মারো তাহলে তোমার মুভমেন্ট কিন্তু আর রিলোড স্পিড কিন্তু তোমাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে। তোমার রিলোড স্পিড তুমি তাড়াতাড়ি রিলোড হয়ে যাবে, আগে যত যে কোনো রিলোড ছিল তার চেয়ে ফাস্ট হবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে কি জোস আপ বা জোস সেভ, তোমরা যেটা বুঝো। এটা হলো তোমাকে যদি কোনো এনিমি তোমাকে একটু ড্যামেজ দেয়, ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি দৌড়াবে, ঠিক আছে, এবং তোমাকে 18% ড্যামেজ কম দেবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে হায়াতো, ঠিক আছে। হায়াতো আমাদের কি করে, তোমাকে ড্যামেজ তো কম দেয়, তাছাড়া তুমি যদি কোনো এনিমিকে মারো, তোমার যদি তোমার এসপি যদি 10% বা 20% থাকে, মানে 200-এর ভিতরে, তাহলে তুমি কিন্তু তোমার ড্যামেজ বাড়িয়ে দেবে। হ্যাঁ, তো মানে তুমি যদি যেখানে দেখো 20 করে ড্যামেজ দিচ্ছে, সেখানে কিন্তু 21, তারপরে 25 এরকম করে ড্যামেজ দেবে, ঠিক আছে। মানে অনেক আগে কিন্তু। আর ইলেট হায়াতের আগে কিন্তু একটি অ্যাবিলিটি ছিল, কিন্তু এখন সেটা বাদ পড়ে গেছে। ইলেট হায়াতের এখন বর্তমানে অ্যাবিলিটি হলো ওই একই অ্যাবিলিটি। আগে ছিল তোমার যে যদি কেউ মারতো তাহলে ড্যামেজ আরও কম দিত। তারপরে আমাদের আছে লৌরা। তো লৌরা কী কাজ, লৌরা কী করে, লৌরা তুমি যদি কখনো স্নাইপার চালাও, ঠিক আছে, স্নাইপার চালালে তোমার স্নাইপারের একটি রেঞ্জ দরকার হয়, মানে যে তোমার কাজ দিয়ে গেলে তাহলে সেটা কিন্তু তোমার তাড়াতাড়ি লেগে যাবে, ঠিক আছে। মানে তাহলে তোমার লাগবে যদি কাজ দিয়ে যায়, কিন্তু অনেকটা তুমি পারো না, কিন্তু কাজ দিয়ে গেলে সেটা লাগবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে অ্যানরো, ঠিক আছে। অ্যানরোর মধ্যে কী করবে, তোমার বেস্টের পাওয়ার বাড়িয়ে দেবে। তোমার বেস্টে তুমি যদি 10% পাওয়ার বাড়িয়ে দেবে, আর যদি তোমার এখানে ড্যামেজও কমিয়ে দেবে, ঠিক আছে। 11 ড্যামেজ কমিয়ে দেবে বেশিরভাগ সময়। তাছাড়া যদি তোমাকে ধরো তোমার বেস্ট তোমার ঠিক থাকে, 4 লেভেলের বেস্ট থাকে, তাহলে কিন্তু এটা অলরেডি 5 লেভেলের বেস্টের মতো কাজ করবে, মানে তার চেয়ে কম। ইলেট অ্যান্ড্রয়েডে ওই একই, ঠিক আছে। তারপরে আমাদের অলিভিয়া ক্যারেক্টারের কী কাজ, ঠিক আছে। অলিভিয়া ক্যারেক্টারের কাজ হলো, তুমি যখনই তোমার কোনো ফ্রেন্ডকে রিভাইভ করবে, ঠিক আছে, রিভাইভ করলে তোমার এখন 70 এসপি তারা দিয়ে দেবে, মানে রিভাইভ করার সাথে সাথে তার 70 এসপি এমনিতেই হয়ে যাবে, তোমার আর মেডিকেট তার করতে হবে না, ঠিক আছে। তারপরে আমাদের ক্যারেক্টার হলো ক্লো ক্যারেক্টার। এর কাজ কি, এ হলো তোমার যদি কোনো থেকে মানে যাও, তুমি যদি সিএস মোডে এটা বেশি কাজে আসে, কারণ তুমি যদি চারপাশে থাকো, তখন তুমি যদি এটা ইউজ করো, তাহলে তুমি দেখতে পাবে যে তোমার এনিমি কে কোথায় আছে সেটা তুমি দেখতে পাবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে রাফেল ক্যারেক্টারের কী কাজ, আগে ছিল সাইলেন্সার মোডের কাজ, কিন্তু এখন বর্তমানে এটাই আছে, কিন্তু সেটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের এখানে আছে ক্যারোলিনের কী কাজ। ক্যারোলিন হলো তুমি যদি কখনো শর্ট গান দিয়ে মারো কোনো এনিমিকে, তাহলে তোমার এটা মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেবে, মানে 8% মুভমেন্ট স্পিড তোমাকে এমনিতে বাড়িয়ে দেবে, ঠিক আছে। তোমার এখানে 6 লেভেল করা থাকে, ঠিক আছে। তারপরে আমাদের হলো পালোমার কী কাজ। পালোমা হলো তুমি যদি 6 লেভেলে যাও, তাহলে তোমার যদি 6 লেভেল পর্যন্ত করতে পারো, তাহলে পালোমা তোমার এমন কাজ করবে, ধরো তোমার অ্যাডিশনাল অ্যামো তুমি যদি তোমার মানে যদি না ধরে, তুমি পালোমার জন্য তুমি এটি বেশি রাখতে পারবে, ঠিক আছে। 120টা অ্যামো রাখতে পারবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে ফোর্ডের কী কাজ। ফোর্ডের কাজ হলো, তুমি যদি জোনের মানে বাইরে থাকো, তাহলে তোমাকে কিন্তু 24% তোমাকে কম ড্যামেজ দিবে, ঠিক আছে। মানে তোমাকে যত ড্যামেজ দেয় জোনের বাইরে, তার চেয়ে 24% ড্যামেজ কম দিবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে দাসার কী কাজ। দাসার মানে ডাসা তোমাকে অনেক কিছু করবে, তোমার ড্যামেজ কমিয়ে দিবে। তারপরে তুমি যে লাভ দিয়ে মারো, তাহলে কিন্তু তোমাকে ড্যামেজ কম দিবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে এখানে লোকোইটা। এ কী করে, তোমার এভরি কিল মানে প্রত্যেক কিলে তোমাকে 16 এসপি দেবে, ঠিক আছে। তারপরে আমাদের
এখানে আছে A124। A124 কী কাজ? A124 তোমার এমন একটি কাজ করবে, বর্তমানে তোমার যদি তোমার কোনো মাশরুম থাকে তোমার, ঠিক আছে, তোমার মাশরুম থাকলে তাহলে কিন্তু তোমার সেটা মানে 6 লেভেল পর্যন্ত করা থাকলে তোমার ইপিটাকে মানে যে তোমার মাশরুম বা যেটাই বলো, তোমার যদি ইপি থাকে তাহলে তোমাকে সেটা এসপিতে কনভার্ট করে দেবে। তা যদি 6 লেভেল পর্যন্ত করা থাকে তাহলে তোমাকে তাড়াতাড়ি করে দেবে, মানে আর সেটা তোমার 10 সেকেন্ডের ভিতরে তোমার সেটা ফুল করে দেবে, ঠিক আছে, মাশরুম। তারপরে আমাদের আছে মিশা। মিশা ক্যারেক্টারের কী কাজ? ড্রাইভিং স্পিড তোমাকে মানে তুমি যদি কোনো কারে চড়ো, ঠিক আছে, মানে গাড়িতে চড়ো, তাহলে তুমি সেটা গাড়িতে যদি তুমি তাড়াতাড়ি যাও তাহলে কিন্তু তোমার গাড়ির স্পিড আগে থেকে বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের এই যে আছে এক্সাইন। এক্সাইনের কী কাজ? এক্সাইনের কাজ হলো তুমি যদি কোনো এনিমিকে মারো কিন্তু তুমি 10 সেকেন্ডের জন্য তুমি যে তোমার 80 এসপি পাবে, ঠিক আছে। বর্তমানে দেওয়া হচ্ছে 100 এসপি, ঠিক আছে। তুমি সে এবং এটা লেভেল আপগ্রেড হতে 100 সেকেন্ড হবে, ঠিক আছে। মানে তোমার এটা এনিমিকে মারার সময় যদি তুমি এটা ইউজ করো তাহলে তোমাকে 100 এসপি বাড়িয়ে দেবে, ঠিক আছে। তারপরে আছে আমাদের ওলফ্রা। ওলফ্রা কি কাজ, ঠিক আছে, প্রত্যেক কিলে হেডশট, তোমাকে যদি তুমি হেডশট মারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এটি তোমাকে অনেক এসপি দেবে, ঠিক আছে। তোমার এখানে ড্যামেজ তোমাকে, তারপর তুমি যদি এনিমিকে মারো, ঠিক আছে, এনিমিকে মারলে তাহলে তোমার সেটি ড্যামেজ বেশি দিবে 15%, ঠিক আছে। তারপর আছে জোতা। জোতার কী কাজ? জোতা তুমি যদি তোমার ধরো তুমি যদি গান এখন বর্তমানে তুমি যদি এখন গান ইউজ করো, ঠিক আছে, তুমি তাছাড়া যদি তুমি শর্ট চেঞ্জে থাকো তাহলে তুমি যদি তা দিয়ে যে তুমি যদি এনিমিকে মারো, ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু এসপি দিতে হবে আস্তে আস্তে, শর্ট চেঞ্জে, লং রেঞ্জে না, ঠিক আছে। তো তারপরে কাপেল্লার কী কাজ? এখান দেওয়া আছে ইনক্রিজ ইফেক্টস অফ হেডলাইন্স আইটেম বাই 12% অ্যান্ড হেডিং স্কিল বাই, মানে তুমি যদি এনিমিকে মারো তাহলে কিন্তু তোমার এনিমির 10 মানে তোমার 22%, যদি তুমি 6 লেভেল পর্যন্ত করো তাহলে তোমার 22% এনিমি ড্যামেজ বেশি দেবে, ঠিক আছে। তোমাদের যে তারপরে আছে অ্যালবারোর কী কাজ? অ্যালবারোর কাজ বর্তমানে হলো গিয়ে তোমার অ্যালবারো তুমি যদি কখনো কাউকে গ্রেনেড মারো, ঠিক আছে, তুমি মানে বম যদি তুমি কাউকে মারো তাহলে কিন্তু তার ড্যামেজ খুব অনেকটা বাড়িয়ে দেবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে স্টেফাইয়ের কী কাজ? স্টেফাইয়ের কাজ হলো তুমি যদি কোনো এনিমিকে মারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ড্যামেজ 17% বেশি দেবে। তারপরে তোমার 6 সেকেন্ডের ভিতরে তুমি কিন্তু মুভমেন্ট স্পিড তোমার বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে নোটোরা। তুমি যদি এনিমিকে মারো, ঠিক আছে, তাহলে মানে তোমার এনিমিতে যদি তুমি গাড়িতে চড়ে যাও, তোমাকে যদি এনিমিকে কোনো এনিমি মারে, ঠিক আছে, মানে ড্যামেজ দেয়, তাহলে তুমি আর তোমার ফ্রেন্ড যেই থাকুক, তোমরা যদি গাড়িতে মানে কারে চড়ে কোথাও মানে ওঠো তাহলে তোমাদের এসপি আস্তে আস্তে বাড়তে থাকবে 5 এসপি করে, ঠিক আছে। তারপরে আছে সানি ক্যারেক্টার হলো তোমার যদি কোনো বেস্ট আপডেট করার জন্য রিপেয়ার কিট না থাকে, কিন্তু তোমার এনিমি যদি তোমাকে মারে তাহলে তুমি তাড়াতাড়ি তোমার অলরেডি এমনিতেই তোমার বেস্ট আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের মিগল ক্যারেক্টারের কাজ হলো তোমাকে
তুমি যদি কোনো ক্যারেক্টারকে তুমি কোনো এনিমিকে মারো, ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু 40 ইপি করে দেবে। আর যদি তুমি তাহলে তোমাকে 80 মানে 80 এপি করে দেবে, ঠিক আছে। যদি তোমার ম্যাক্স করা থাকে 6 পর্যন্ত করা থাকে, ঠিক আছে, তাহলে 80 মানে 80 এপি করে দিবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে মারো ক্যারেক্টার, ঠিক আছে। মারো ক্যারেক্টারের কাজ হলো তোমার, তুমি যদি লং রেঞ্জে থাকে এনিমি, তাহলে তোমার মারো ক্যারেক্টারের ড্যামেজ বেশি দেবে, ঠিক আছে। মানে যখন ধরো তুমি এডাব্লিউএম দিয়ে মারলে, তাহলে তোমার যেখানে 150 না সেখানে তোমাকে কিন্তু অনেক মানে 25 ড্যামেজ বেশি দিয়ে দেবে, ঠিক আছে, লং রেঞ্জে। তারপর আছে আমাদের ডিবি। আমাদের এই ক্যারেক্টারের কী কাজ? এই ক্যারেক্টারের কাজ হলো তোমার মুভমেন্ট স্পিড। যদি তুমি ফুল 6 লেভেল পর্যন্ত করা থাকে, তাহলে কিন্তু তোমাকে 45% মুভমেন্ট স্পিড বেশি দিয়ে থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে নোলা ক্যারেক্টারের কাজ হলো, তুমি যদি নোলা ক্যারেক্টারের কাজ তুমি যদি কখনো মানে এটা তোমার কোনো কাজই নেই, কি বলবো আর। তারপর আমাদের অ্যাডাম, এটারও কোনো কাজই নেই, এটা শুধু সবাইকে ফিরতে দিয়ে থাকে। এই যে প্রিমিস ওরফ অ্যাডাম, কারণ আমাদের আগে ছিল অ্যাডাম, ঠিক আছে, এটার কোনো কাজই নেই। তারপরে আমাদের আছে দিমিত্রি। আমাদের এই ক্যারেক্টারের কী কাজ? এই ক্যারেক্টারের কাজ হলো ভাই ওপি একটু মারাত্মক একটা। তুমি যদি তোমার ধরো তোমার ফ্রেন্ডরা মানে স্কোয়াডের তিনজন ফ্রেন্ডই তোমার 3জন এনিমি তোমার ডাউন হয়ে গেছে, মানে ফ্রেন্ড ডাউন হয়ে গেছে, তখন তুমি একলাই বেঁচে আছো, ঠিক আছে। তুমি গ্লোয়াল দিয়ে যদি প্যাক করে থাকো, তাহলে তুমি তোমার অ্যাবিলিটিকে যদি জ্বালিয়ে দাও, তোমার একটা আশপাশ থেকে একটি রে বের হবে। যদি ওই রের ভিতরে তোমার ফ্রেন্ডরা থাকে, তাহলে তারা নিজেরাই রিভাইভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নাইরি, ঠিক আছে। তুমি যদি তোমার ঠিক আছে, যদি কেউ গ্লোয়াল মারে, তাহলে তুমি তাড়াতাড়ি 20% তোমার ড্যামেজ দিবে গ্লোয়ালে, ঠিক আছে, তোমার গ্লোয়ালটা। তারপরে আপগ্রেডও বেশি থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে ওঠো। আমাদের ওঠোর কাজ হলো, তোমার যদি মেডিকেট করো, ঠিক আছে, তাহলে তোমার মেডিকেট করার সাথে সাথে তুমি দেখতে পাবে যে আশেপাশে যদি কোনো এনিমি থাকে, তাহলে তুমি দেখতে পাবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে ফিবা, ঠিক আছে। তুমি যদি কোনো যদি তোমাকে এনিমি করে, তুমি যদি ডাউন থাকো, ঠিক আছে, তাহলে তুমি যদি উঠেও দাঁড়াও, তোমাকে 15 এসপি বেশি দেবে, ঠিক আছে। 15 এসপি 5 সেকেন্ডের ভিতরে তোমাকে বেশি দিয়ে থাকবে, ঠিক আছে। এবং যদি 6 লেভেল পর্যন্ত করা থাকে, তাহলে তোমাকে 40 সেকেন্ডের ভিতরে তোমাকে 25 এসপি এমনিতেই দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে আমাদের আছে ক্রোনোর আগে একটি মারাত্মক একটি অ্যাবিলিটি ছিল, কিন্তু বর্তমানে এটা কেউ ইউজও করে না বেশি, কেননা তোমার আগে ক্রোনো দিয়ে ভিতর দিয়ে মারা দেখানো যায় না। ক্রোনোর কাজ কি? তোমার একটি আশেপাশে একটা শিল্ড তৈরি করে দেবে। এই শিল্ডের ভিতরে যদি তুমি থাকো, তাহলে তোমাকে এনিমিরা মারতে পারবে না। আর তোমার যদি এনিমিটা ভুল করে তোমার শিল্ডের ভিতরে চলে আসে, তাহলে তো তুমি শেষ, আর তুমিও মারতে পারো ভাই, কিছু বলার নাই। তারপরে আমাদের আছে কি ক্যারেক্টার, ঠিক আছে। কি ক্যারেক্টারের কাজ, কি ক্যারেক্টার তোমার, তুমি যদি তোমার ধরো ইপি থাকে, তাহলে তোমাকে তাড়াতাড়ি মানে যে ক্যারেক্টারের অ্যাবিলিটি যদি অন করো, তাহলে তোমার ইপিটাকে তাড়াতাড়ি মানে প্রত্যেক সেকেন্ডে 5 এসপি করে তোমাকে তাড়াতাড়ি মানে এসপি বাড়িয়ে দেবে, যদি তোমার অ্যাবিলিটি অন করা থাকে। তাছাড়া যদি তোমার অ্যাবিলিটি অন করা না থাকে, তোমার ধরো তোমার ধরো ইপি নেই, তখন তোমাকে আস্তে আস্তে তোমাকে 3 সেকেন্ডে তোমাকে 2 সেকেন্ডে 3 এসপি তোমাকে দিয়ে থাকবে, ঠিক আছে। মানে 2.2 সেকেন্ডে তোমাকে 3 এসপি করে দিয়ে থাকবে, ঠিক আছে। মানে ক্যারেক্টারটা অনেকই ভালো। তারপর আমাদের আছে অলোক ভাই, বর্তমানে একটি অ্যাবিলিটি মানে অ্যাক্টিভ স্কিলের একটি অ্যাবিলিটি সর্বপ্রথম, ঠিক আছে। এই ক্যারেক্টারের কাজ হলো, তুমি যদি তোমার দৌড়ে থাকো, তুমি যদি এই যে এইটার অ্যাবিলিটি যদি জ্বালিয়ে নাও, তাহলে তোমাকে কিন্তু 50 এসপি তোমাকে দিয়ে থাকবে, ঠিক আছে। 15 সেকেন্ডে তোমাকে 50 এসপি দিয়ে থাকবে, ঠিক আছে। আর এটা আপগ্রেড হতে তোমাকে 45 সেকেন্ড দরকার হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আবার দেখা হবে।